আমার বইয়ের একটা প্র্যাকটিস আপনাদেরকে বলি, আপনারা তো ইফতার দেন অনেক, তাই না? কিন্তু সাহারি পাঠাইছেন কোনোদিন কারো বাড়িতে? এই মেয়ে হচ্ছে একটু ইউনিক মেয়ে, সে হচ্ছে ভিন্ন রকম কিছু অ্যাপ্লিকেশান তার, যে অমুক বাড়িতে বলে দিচ্ছে যে ভাবি আজকে সকালের সাহারিটা কিন্তু আমি পাঠাই দেবো, আপনারা ওইটা কষ্ট করেন না। সে এক বাড়িতে, তার পড়োশি, তার ডানের বাড়ি বামের বাড়িতে, সেই জায়গায় সাহারি পাঠাইছে। আপনি সাহারি পাঠাইছেন কোনোদিন? পাঠানো খুব জরুরি না, কিন্তু এই যে রমাদান আপনার মধ্যে সহমর্মিতা, ভালোবাসা তৈরি করলো, আপনার মধ্যে একজনের আরেকজনের বন্ধন তৈরি করলো, এটা লৌকিকতা নয় কেবল, এটা একটা ভালোবাসার সম্পর্ক আপনার আমার জন্য, প্রিয় ভাইরা। এই জন্য এই ভালোবাসাটুকু রমাদানের পরবর্তীতেও আপনার আমার মধ্যে ধরে রাখতে হবে। মানুষকে খাওয়ানো, এর থেকে উত্তম ইবাদত কিছুই নাই। নবীজির কাছে জিজ্ঞাসা করেছে আইউল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলছেন আতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। আমরা অপব্যাখ্যা করে হাদিসের অর্থ বের করছি, এইটার মানে হচ্ছে গরিবকে খাওয়াও, আছে না? আতিয়মুত তুআম মানে গরিবকে খাওয়াই, অনুবাদকে বানালো ভাই। গরিবকে খাওয়ানোর ফজিলত আছে, আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন, কিন্তু নবী বলছেন কোটিপতি হোক, ট্রিলিয়নিয়ার হোক, বিলিয়নিয়ার হোক, আতিয়মুত তুআম, তুমি মানুষকে খাওয়াও। এই মানুষকে খাওয়ানোটা স্বয়ং একটা ইবাদত, এবং এটাই শ্রেষ্ঠতম ইবাদত, সুবহানাল্লাহ বিহামদি। অতএব আমাদেরকে এটার জন্য চর্চা করতে হবে প্রিয়। গরিবকে খাওয়াবোই, ওটা তো তার হকদার, তাকে না খাওয়ালে তো গুনাহ হবে, কিন্তু একজন বড় লোককে না খাওয়ালে গুনাহ হবে না, কিন্তু আপনি তাকে তারপরেও খাওয়ানোর সুযোগ পাইছেন আর খাওয়ায় দিয়েছেন। আল্লাহ নবী বলছেন এটার থেকে উত্তম আমল ইসলামে আর নাই, মানুষকে খাওয়াও, অভুক্ত যেন কেউ না থাকে। এই সহমর্মিতার শিক্ষা কেবল রমাদানে নয়, রমাদানের পরবর্তীতেও আমাদের জীবনে লাগবে। 17 নম্বর, কিয়ামুল লাইলে অভ্যস্ত হওয়া। আমরা রাত্রে অতিরিক্ত সালাত আদায় করেছি, আমরা তারাবির সালাত আদায় করেছি, এটা যেন বাদ চলে না যায় একবারে প্রিয় ভাইরা। ফজরের আগে অ্যালার্ম দিয়ে একটুখানি ওঠার জন্য চেষ্টা করতে হবে, মাঝে মাঝে তাহাজ্জুদের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার তাকওয়াবান বান্দা, ওই বান্দাদের একটা বিশেষ এই তো গুণ আছে, নরমাল কোনো বান্দা তারা নয়, তাদের গুণাগুণটা আল্লাহর কাছে একটু ভিন্ন। দুইটা গুণ তাদের জীবনে আছে। এর একটা হচ্ছে পুরা রাত কখনো তারা ঘুমায় না, রাতের কতক অংশ আল্লাহর জন্য দাঁড়ায়, আর শেষ রাত্রে আল্লাহর কাছে তওবায় নিমজ্জিত হয়ে যায়। তার মানে ওই বান্দা রাতের পর রাত কেবল ঘুমায় ঘুমায় পার করে না, রাত্রেবেলা মাঝে মাঝে উঠে আল্লাহর কাছে একটু দোয়া করে, আর ফজরের ওয়াক্তে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলছেন এই দুই গুণওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের তালিকাভুক্ত। একটু খেয়াল করলে দেখবো রমাদানে চাইলে না চাইলেও আমরা এই গুণাগুণের মধ্যে আছি। তারাবি কম পড়ি আর বেশি পড়ি, তারাবি তো কিছু পড়ি। ফজরের আগে ওই সময় শেষ রাত্রে উঠে 2-4 রাকাত করে তাহাজ্জুদের প্র্যাকটিস করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আপনার আমার জীবনে এই সুন্দর অভ্যাস যেটা যুক্ত হলো, রমাদান চলে যাওয়ার পরেও যেন এটা চলে না যায়। যেই বান্দা এই দুই গুণাগুণ ধরে রাখতে পারবে, রমাদানের বেনিফিট তার জীবনে থেকে যাবে, সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে এটা গ্রহণ করতে হবে। এরপরে 18 নম্বর, শিশুদের ইসলামের বিধান পালনে অভ্যস্ত করে তোলা। খেয়াল করলে দেখবেন আব্বু আমি রোজা থাকবো, আরে মা তোর তো রোজাই ফরজ হয় নাই, বলছে না তারপরেও থাকবো, আচ্ছা থাক। সবাই মিলে উৎসাহ দিছে, আরে আসরের পর্যায়ে আর বেচারি পারতেছে না। আমার নিজের মনে আছে আমার বড় মেয়েকে আমি কোলে করে নিয়ে ঘুরে বেড়াইছে, ও শখ করে একটা রোজা রাইখাই ফেলাইছে, 5.5 বছর বয়স, তার রোজা ফরজ হয় না। বিকালবেলা যায় বলছে বাবা আমার দ্বারা সম্ভব না, আমার বুক টুক সপেটে যাচ্ছে। আমি তখন আর বললাম তুই আমার কোলে আয়। মা কোলে নিয়ে পুরা মহল্লা ঘুরে বেড়াইছি, এ দেখাইছে ও দেখাইছে, হাতে কিনে দিছি, দিয়ে যে বাবা আর মাত্র 10 মিনিট, আর মাত্র 5 মিনিট, এইরকম করতে করতে এই বছর তার বয়স 11 বছর। আল্লাহর দয়ায় তারে জোর করেও একটা রোজাও ভাঙানো যায় না। আর রোজা তো ফরজ অনেক দূরে, কিন্তু ওরে খালি ফজরের সময় যদি না উঠতে চায়, ওর মা বলে ঠিক আছে তাহলে আজকে রোজা রাখার দরকার নাই, ভালো হলো। বলা মাত্র বিদ্যুৎ বেগে উঠে এই ছোট্ট মানুষ সে সব রোজা আল্লাহর দয়া করছে, আলহামদুলিল্লাহ। এটা কি? এটা আপনার আমার বাচ্চাদেরকে এই ফরজ এবং আল্লাহর বিধান পালনে অভ্যস্ত করায়। আব্বু আমি তারাবিতে যাব, আসে না, বসে থাকে, হয়তো একটু কথা বলে, রুকু রাত পর্যন্ত বসে থাকে, কিন্তু আসে তো, তাহলে নামাজের জন্য অভ্যস্ত হয়েছে। ফজরের নামাজে বাচ্চাটারে নিয়ে চলে আসছে, এই টুকটুক পিচ্ছি দেখি ফজরের নামাজে আসছে বাপের সাথে, সেই সময় উঠে গেছে, কি করবে বলছে, আপনি মানা করবেন না, কিন্তু ওরা যদি আসতে চায় থাক,
তোর রোজার কি, ওর রোজার দরকার নাই, আপনি জানেন সাহারিটা খাওয়ান, 11টার দিক রোজা খুলে ফেলুকছে, সমস্যা নাই, কিন্তু 11টা একদিন 12টা হবে, একদিন 11টা 2টা হবে, একদিন 11টা 3টা হবে, ওর বয়স পারফেক্ট হলে রোজা থেকে ফেলবে। এটা আপনাকে আমাকে প্র্যাকটিস করাতে হবে প্রিয় ভাই। এখন আবার আধুনিক বাপ মারা, সামনে আর পরীক্ষা আছে এসএসসি, এখন রোজা রাখার দরকার নেই, এসএসসি পরীক্ষার সময় রোজা বাদ দেয়, সামনে এইচএসসি পরীক্ষা আছে, শরীর খারাপ হয়ে যাবে। আপনি অযোগ্য বাপমা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাইয়ে যাওয়া বাপমা। এই জন্য আমরা আমাদের বাচ্চা কাচ্চার জন্য যে শিশুদের আল্লাহর বিধান পালনে যে অভ্যস্ত করেছি, এইটা যেন আমরা ধরে রাখি, এইটা যেন তাদেরকে কন্টিনিউ করার জন্য চেষ্টা করি। এটা কিন্তু সিয়ামের আমাদের জন্য বড় একটা শিক্ষা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অধীনস্থদের প্রতি সহানুভূতির চর্চা, আমরা অধীনস্থদের প্রতি এই সময় সহানুভূতিশীল ছিলাম। নবীজি বলছেন, ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাফা মিনান নার। হাদিসের মধ্যে আসছে, রমজান মাসে কেউ যদি কারো বোঝা হালকা করে দেয়, তার অধীনস্থদের জন্য কাজ সহজ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। আমার অধীনস্থ যারা আছে, আমার কর্মচারী আছে, বলবেন তুই রোজা যদি থাকিস তাহলে একটু কম কাজ করলেও মাপ পাচ্ছে, কিন্তু রোজা না থাকলে খবর আছে ভাই, তোমার কাজ কমায় দিলাম, তোমার বোঝা হালকা করে দিলাম, বেতনটা একটু বাড়াই দিলাম, 1 ঘন্টা আগে একটু ছুটি দিয়ে দিলাম। আপনি আপনার সাধ্যের মধ্যে তার সিয়াম পালনে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। অতএব এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সর্বশেষ যেটা, নিয়ামতের শুকরিয়া আদায়। এ রমাদান আমাদেরকে এমন নিয়ামত দিল, আল্লাহ গুনাহ খাতা মুক্ত করে দিলেন, রহমত দিয়ে ভরায় দিলেন, অল্প আমলে অনেক সওয়াব দান করে দিলেন, আপনাকে আমাকে নামাজি বানায় দিলেন, আপনার আমার চোখকে হেফাজত করলেন, নিশ্চিত জাহান্নামী বান্দাকে জান্নাতের দিকে নিয়ে চলে আসলেন। আমার লাইফটা চেঞ্জ হয়ে গেল। দাড়ি কাটতাম, হঠাৎ করে দাড়ি রেখে দিয়েছে রোজার মাসে, ওই চর্চাটা রয়ে গেল আপনার জীবনে। আল্লাহ কত ধরনের নিয়ামত দিয়ে সমৃদ্ধ করলেন।